BJP ni tiba mata fanya orang ceng kabai kubai langsung go. BJP ni fanya orang ceng sini pada family ceng borno kabai kubai langsung go. Tiba mata long live, bubagra long live, tiba mata. আজকে আবার গতকালকে 8 তারিখে আমাদের এখানে জয়নিং প্রোগ্রাম হয়েছে। আজকেও আমরা 21 নং মহারানী চেলাগাং এডিসি কনস্টিটুয়েন্সি এখানে বিভিন্ন পার্টির আমাদের লিডার্সরা আজকে এখানে জয়েন করবেন। স্পেশালি 8 জন লিডার মহারানী চেলাগাংয়ের 8 জন লিডার বিজেপি থেকে এবং একজন ইম্পর্টেন্ট লিডার যিনি 2021 সালে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, উনি সহ টোটাল 8 জন লিডার আজকে আমাদের ত্রিপুরামথাতে জয়েন করছেন। আমি আমাদের স্পোকসপারসন ত্রিপুরামথার স্পোকসপারসন রাজেশ্বর দেববর্মাকে আমার মাইকে দিচ্ছি। উনি আজকে থেকে এসেছেন, ইন্ট্রোডাকশন দেবেন। আর আমাদের পার্টি থেকে তো আমাদের এক্স মিনিস্টার শ্রী বিবেক কুমার জমাতিয়া জি আছেন আমাদের YTF জেনারেল সেক্রেটারি জেমস দেববর্মা এবং ত্রিপুরামথার লিডার্স আমাদের এখানে রথীন্দ্র জমাতিয়া আছেন, আরও ব্লক প্রেসিডেন্টরা আছেন আমাদের পূর্ণ জমাতিয়া, জয়পূর্ণ জমাতিয়া এবং আরও উপস্থিত আমাদের YTF TISF এর লিডার সবাই এখানে উপস্থিত আছেন। এবং আজকে কে অথবা কারা কারা বিজেপি থেকে আমাদের ত্রিপুরামথাতে জয়েন করছেন মহারানী চেলাগাং থেকে আমি আমাদের রাজেশ্বর দেববর্মা আপনাদেরকে অবহিত করবেন। সবাইকে ধন্যবাদ। মকর সংক্রান্তি আর কয়েকদিনের মধ্যে আমাদের সামনে মকর সংক্রান্তি। আপনাদেরকে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের ডাকার মূল কারণ হচ্ছে গতকালকে নেই, অনবরত চলছে রাজ্যব্যাপী। আপনারা নিশ্চয়ই গতকালকেও দেখেছেন মির্জা কাথালিয়া থেকে বহু নেতা, বিশেষ করে বিজেপি দলের নেতা, গ্রাসরুট লেভেলের মণ্ডল কমিটি যতদিন আমাদের এডিসি নির্বাচন এগিয়ে আসছে ততদিন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের দলে সামিল হচ্ছে, মহারাজার আদর্শকে সমর্থন জানাচ্ছে, আমাদের যে মহারাজার পদকে পাথেয় করার জন্য সবাই এগিয়ে এসেছেন। আর বেশি দিন নয়, সামনে আমাদের এডিসির সাধারণ নির্বাচন, এডিসি 2026-এ 2 মাস পরে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কাজেই আজকে আমাদের মাঝে রয়েছেন যে 21 মহারানী চেলাগাং এডিসি কনস্টিটুয়েন্সি, সেখানে আমরা বিজিত হয়েছিলাম গত এডিসি নির্বাচনে। বিশেষ করে যারা আমাদেরকে ডিফিটেড করা হয়েছিল তাদের ভূমিকায় আমরা হারতে হয়েছিল গত এডিসি নির্বাচনে। ওনারাই আজকে আমাদের দলে অংশগ্রহণ করতে চলেছেন, যোগদান করতে চলেছেন। আর তার মধ্যে অন্যতম হচ্ছে ওই সময় 1400 ভোট ব্যাক করেছে, 1400 ভোট প্রাপ্ত মানে প্রার্থী। ওনার নাম হচ্ছে পুরেন্দ্র রিয়া। উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন 2021 সালে। উনি 1400 ভোট সেদিন যদি না কাটতেন আমাদের ত্রিপুরামথা প্রার্থী সহজে জিতে পারতেন। কাজেই ওনাকে প্রথমে আমি আমাদের দলে স্বাগত জানাচ্ছি, বরণ করে নিচ্ছে। আমরা ওনাকে হাত তুলে পরিচয় দেওয়ার জন্যই আমি অনুরোধ করছি। স্বর্গীয় পুরেন্দ্র রিয়া গত এডিসি নির্বাচনে আমাদের এখন না উত্তরীয় আমরা পরে বড়াবো। তারপরে প্রাক্তন টিপিএফ, আপনারা নিশ্চয়ই জানেন পাতাল পুনিয়ার নেতৃত্বে রাজ্যে টিপিএফ দল ছিল। পরবর্তী সময়ে বিজেপি দলে ওনারা অংশগ্রহণ করেছেন বা যোগদান করেছেন। ওনারা 2700 ভোট সেই দিন যদি না কাটতেন আমরা বহুত বুথে আমাদের প্রার্থী বিপুল বুথে জয়যুক্ত করতেন। ওই নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা ওনারা প্রার্থী দিয়েছিলেন টিপিএফের
পক্ষ থেকে দয়াল জমাতিয়া, উনি বর্তমানে মাতারবাড়ি বিজেপির মণ্ডল কমিটির অ্যাডভাইজার মেম্বার। ওর সঙ্গে রয়েছেন নবরঞ্জন জমাতিয়া, উনি বর্তমানে যুব বিজেপি মোর্চার অর্গানাইজিং সেক্রেটারি। ওনাকে অনুরোধ করছি। ওনাদের সঙ্গে রয়েছেন দেবানন্দ জমাতিয়া, জগৎলাল জমাতিয়া, মুক্ত মানিক জমাতিয়া, সুবীর চন্দ্র জমাতিয়া, কুমারী জমাতিয়া, বর্মতী কন্যা জমাতিয়া। ওনারা সবাই বিজেপির ওই এলাকার অ্যাক্টিভ কর্মী। ওনারা আজকে আমাদের মহারাজার আদর্শকে, মহারাজার প্রতি বিশেষ করে আমাদের রাজ্যের সকল অংশের মানুষের বিকাশের জন্য আমাদের দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমাদের দলে যোগদান করার জন্য এসেছেন। আমরা সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা হৃদয় দিয়ে আমরা গ্রহণ করে নিচ্ছি। ওনারা আমাদের আদর্শকে, পার্টির আদর্শকে, মহারাজার আদর্শকে লক্ষ্য রেখে আগামী দিন রাজ্যের বিকাশের জন্য, আমাদের দলকে আরও শক্তিশালী করার জন্য ওনারা কাজ করবেন। আমি এখন অনুরোধ করব, আমাদের মাঝে রয়েছে আমাদের মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, দয়াল জমাতিয়াকে উত্তরিয়া পড়িয়ে দিয়ে গ্রহণ করে নেবেন। তারপরে পুরেন্দ্র ঋণে দাঁড়িয়ে আমরা বলতে পারছি বা বলতে পারি যে রাজ্যে বর্তমান রাজ্য শাসক দল বিজেপি প্রতি মানুষ ব্রিটিশ না হচ্ছে, এটাই লক্ষ্য করা গেছে যে ইলেকশন যতদিন এগিয়ে আসছে ততদিন আমাদের দিকে মানুষ দলে দলে যোগদান প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্যব্যাপী। কাজেই ওনারা ওনাদের একজন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী, উনি একটা সভা সমিতি গিয়ে ভাষণ রাখার সময় আমরা শুনতে পেরেছি যে 28-এর মধ্যে নাকি 30টা জয়যুক্ত করবে। জানে না 28টা এডিসি সিট সংখ্যা, সেখানে কিভাবে 28টা দাঁড়িয়ে লড়াই করে 30টা আসন জিতে পারবেন। কাজেই ওনারা অঙ্ক ভুল হয়ে গেছে, সভা সমিতিতে বোঝা যাচ্ছে, ওনাদের মুখ থেকে বেরিয়ে আসছে যে ওনাদের অঙ্কটা ভুল। কাজে আমরা বলতে পারি আগামী এডিসি সাধারণ নির্বাচনে আমাদের মহারাজার নেতৃত্বে দল, ত্রিপুরা মথা দল, তার প্রতি মানুষের আস্থা সারা রাজ্যব্যাপী ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। তার জন্যই আমরা বলতে পারি আজকে দিনে দাঁড়িয়ে, আজকে যেখান থেকে মানুষ এসেছে সেখানে আমরা আমাদের ইলেক্টেড মেম্বার ছিল না, গতকালকে যেখান থেকে মানুষ এসেছেন সেখানে আমাদের ইলেক্টেড মেম্বার ছিল না, সেখানে বিজেপির বর্তমানে এডিসি মেম্বার। কাজেই আগামী 2 মাসের মধ্যে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিসি সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা বলতে পারি যে বিশাল সংখ্যক, বিশাল ভোট নিয়ে মহারাজের নেতৃত্বে ত্রিপুরা মথা দল আগামী দিন জিততে চলেছেন। আবার পুনরায় এডিসিতে আমাদের দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে আরও বেশি সংখ্যা নিয়ে, এটা আমরা বলতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ।